নির্বাচনের মনোনয়ন জমা দেওয়া হয়েছে, যাচাই বাছাই চলতেছে। আমরা অনেকেই যে জাতীয়তাবাদী ফ্রন্টের কথা বলতেছিলাম, সেই ফ্রন্ট গঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। এই ফ্রন্ট তৈরির কাজটা সহজ ছিল না, আপনারা খেয়াল করেছেন। শেষ পর্যন্ত এনসিপির কিছু নারী নেতৃত্ব আখেরি ঝামেলা তৈরি করলো। এটা নিয়ে আর একটা এপিসোড করবো আমি। এটা জাতীয় ইস্যু নিয়ে আমরা কাজ করতেছি, আর হুদাই কিছু আজাইরা ইস্যু নিয়ে আমাদের পুরা প্রসেসটাকে বাগড়া দিয়ে নষ্ট করার চেষ্টা করেছে। ফ্যাসিবাদ বিরোধী কঠিন কষ্টকর রাজপথের সংগ্রামে যারা অংশগ্রহণ করেনি, তেমন চালাক চতুর মানুষদের আইনে উচ্চ পদে বসাইলে কি পরিণতি হয় সেটা এনসিপি হারে হারে টের পাইতেছে। আমাদের কথা তো আগে শুনে নাই। এখন অনেকে কইবেন উচ্চ শিক্ষিত লোকেরা না আসলে রাজনীতি কেমনে পাল্টাইবে। হ্যাঁ ভাইজান, এটা একটা ট্র্যাপ। রাজনীতি কর্পোরেট জব না, রাজনীতি ইউনিভার্সিটির মাস্টারি না, রাজনীতি ডাক্তারি করা না, ইঞ্জিনিয়ার করা না, ইউনিভার্সিটির ফ্যাকাল্টি না, উচ্চ শিক্ষা রাজনীতির বিকল্প না। রাজনৈতিক বৈধতা আসে ত্যাগ, ঝুঁকি, জনগণের সঙ্গে লড়াই করে জনগণের মন, জনগণের চেতনাকে ধারণ করার মধ্যে দিয়ে। আপনি জ্ঞানে, আপনি দক্ষতায় আকাশে উঠে গেছেন, কিন্তু আপনার মানুষ এইখানে আছে মাটিত। আপনাকে মাটিত নেমে আসতে হবে এবং মাটির কথা কইতে হবে। মনমোহন সিং ছিল না ওই যে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার, কেমব্রিজ, অক্সফোর্ড, এগুলো মেলা কিছু ভেজে খেয়েছে, বিশ্বমানের অর্থনীতিবিদ, কিন্তু রাজনীতি থেকে, আন্দোলন থেকে গড়ে আসেনি। প্রাইম মিনিস্টার হয়েছে পার্টির নির্বাচিত নেতা হিসেবে না, একটা এলিট কনসেনসাসের মাধ্যমে। কি হইল? প্রধানমন্ত্রী রাজনৈতিক নেতৃত্বহীন নির্বাহী পদে পরিণত হইল। নির্বাচিত সরকার থাকলেও রাজনৈতিক সিদ্ধান্ত অন্য জায়গায় নেওয়া হইতে থাকে, ফলে শুধু কংগ্রেসের ভোগা মারেনি। ও আচ্ছা, এডিটর সাহেব, হ্যাঁ মানা আছে, এডিটর সাহেবের মানা আছে, মুখ খারাপ করা যাবে না। আচ্ছা ঠিক আছে, তো এই মনমোহন সিং এর দুর্বল নেতৃত্ব বিজেপির উত্থানের ক্ষেত্র তৈরি করেছিল। প্রফেসর ইউনূসকেও দেখেন, উচ্চশিক্ষিত, রেসপেক্টেড, সৎ, কিন্তু একটা অতি দুর্বল শাসন উপহার দিল আমাদেরকে। এলিট, টেকনোক্র্যাট, এই যে রাজনৈতিক শর্টকাট, এইটাতে গণতান্ত্রিক ক্ষয় হয়। যাই হোক, এবার আসেন এই জোটের নির্বাচনে বিজয় পাইতে হইলে কি করতে হবে, এটা আমাদের বোঝা লাগবে, তাই না? আসেন বুঝে দেখি। 11 একটা প্ল্যান থাকতে হবে, প্ল্যান। বাংলার লুথার কিং কইছে আই হ্যাভ এ প্ল্যান। তাহলে এই জোটের প্ল্যান কি? বাংলার মার্টিন লুথার কিং উনার প্ল্যান না কইলেও এদের প্ল্যানটা কওয়া লাগবে। আমি তো সেলস এন্ড মার্কেটিং এর লোক, আমি যে কোনো পরিকল্পনা আমার মার্কেটিং কমিউনিকেশনের ভাষায় করবে চাই। মার্কেটিং কমিউনিকেশনে ব্যবহৃত একটা স্ট্র্যাটেজিক শর্টের নাম হইতেছে কিস, KISS। হ্যাঁ, সুম্মা না কলে, সুম্মা না, মানে কিপ ইট সিম্পল অ্যান্ড স্টুপিড। জামাত বিরোধীরা জামাতের আমিরকে আবার সুম্মা শফিক কয় আর কি, ওই কিস না। তো যাই হোক, এটা মার্কেটিং, এটার মানেটা কি? মানেটা মেসেজ হবে সহজ, এটা খুব কোর কথা থাকবে।